আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আমি আবারও সেদিনের সেই আফ্রিকার ভিডিওটি নিয়ে। আফ্রিকাতে আমরা যে সেরেঙ্গেতিতে চলে গিয়েছিলাম সেই জায়গাটির মুহূর্তটা আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব। তবে আবারও বলতে সেই আগেরগুলো না, এখন আবার এই নতুন যেই পরিবেশটা দেখাতে চাচ্ছে, ও যে দূর থেকে দেখা যাচ্ছে, এটাকে বলে পশুদের মাইগ্রেশন মানে এক জায়গা থেকে যখন ওরা আরেক জায়গায় যায়। আর এই যে আমাদের সবাই আমরা গাড়ির উপরে উঠে সেটটা খুলে সব দাঁড়িয়ে আছি দেখার জন্য। কি সুন্দর মানে মানে এরা যে কি সুন্দর করে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আমরা সবাই এই জায়গাটিতে দাঁড়িয়ে গেলাম এবং ওরা রাস্তা পার হচ্ছে। মানে কি, ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানে খাবারের খোঁজে। ওরা কিন্তু খাবারের খোঁজের জন্য দল বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এটাকে বলে মাইগ্রেশন। তো এটা হচ্ছে এই দলটির নাম। এরা যারা এদিক দিয়ে যাচ্ছে, আমরা যারা দেখছি, এরা হচ্ছে, এদের নাম হচ্ছে ওয়াইল্ড বিস্ট। ঠিক আছে, এরা আমরা দূর থেকে যখন দেখছি আমরা তখন দাঁড়িয়ে গেলাম এবং এরা দল বেঁধে ওই পাশে চলে যাবে এখন। তারপর মাঝে মাঝে খাবারের খোঁজে ওরা মেইন যে জিনিসটা মানে করে, যে খাবারের খোঁজে, মানে বৃষ্টি পানি, তারপরে ঘাস লতাপাতা, এগুলোর জন্যই ওরা এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। আসলে খাবারের খোঁজে ওরা এক দেশ থেকে আরেক দেশেও চলে যায়। এই দেশ থেকে যেমন দল বেঁধে কেনিয়াতে চলে যায়, এদেশের কাছাকাছি কেনিয়া আছে। ওরা কিন্তু খুব সুন্দর করে এবং এক একটা সিজন বেঁধে, মানে সিজনে ওরা চলে যায় দল বেঁধে। ওরা বুঝতে পারে যে এই সিজনে এরা মানে আমাদেরকে চলে যেতে হবে। আর ওই যে জেব্রা দেখা যাচ্ছে, আমরা খুব মানে আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিলাম এবং আমাদের সামনে আরও নানান জায়গা থেকে অনেকে এসেছিল, ওদের গাড়িও সামনে ছিল। অনেক গাড়ি আমরা অনেকভাবে দেখেছি, মানে চারিদিকে সব গাড়ি ঘুরছে। তো আমরা দেখতে পাচ্ছি মানে এই জায়গাটিতে যে অনেকেই এখানে দাঁড়িয়ে আছে, অনেকে বলতে অনেক পশু এরা দাঁড়িয়ে আছে এবং আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এই যে। আর এরা কিন্তু একজন আরেকজনের ফ্রেন্ড, মানে আমরা যেটা দেখছি জেব্রা এবং ওয়াইল্ড বিস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, এরা কিন্তু খুব ঘনিষ্ঠ বন্ধু। এবং ঘনিষ্ঠ বন্ধু হওয়ার কারণ আছে, আমি পরের পর্বে কারণটা বলবো। আর এই যে আমরা গেট দিয়ে ঢোকার সময় প্রথমে যে আমরা একটা এলিফ্যান্ট দেখেছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি, এখন সেটা দেখিয়ে দিলাম। আর আরেকটা, এই যে আরেকজনকে আমরা এই গাছের মধ্যে দেখতে পাচ্ছি, গাছটা একদম শুকিয়ে আছে, কিন্তু গাছের একদম উপরে ওই যে বসে আছে ঈগল। মানে আমরা বইতে পড়েছি, দেখেছি কত কিছু। আর এই যে কাছ থেকে বিশাল বড় একটা ঈগল আমরা দেখতে পেয়েছি, দূর থেকে আমরা দেখতে পেয়েছি, কিন্তু কাছাকাছি যখন এলাম তখন আস্তে আস্তে আমরা স্লো করে দিলাম এবং দেখার জন্য সব দাঁড়িয়ে গিয়েছি। তার কিছুক্ষণ পর দেখতে পেলামও যে গোসল করছে জলহস্তি বা হিপ্পো যেটা আমরা বলি। আমরা একটু পর পর হিপ্পো দেখছিলাম, কারণ মানে পানি আছে তো বিভিন্ন জায়গায়, আর হিপ্পো পানির মধ্যে ওরা মানে কি বলবো ডুবে থাকে, এটা তো আমরা দেখি। ওরা কিন্তু দিনের বেলা পানিতে ডুবে থাকে আর রাত হলে পানি থেকে বের হয়ে আসে খাবারের খোঁজে। মানে ঘাসই খায়, এই যে আশেপাশে যে ঘাসগুলো, এটাই কিন্তু ওরা খায়। এই ছিল আমার আজকের পর্ব। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে।